মানুষের জীবন সবসময় একই গতিতে একই রকমভাবে চলে না। জীবনে মানুষকে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, কখনো তা ভালো, আবার কখনো তা প্রতিকূল। এবং সব পরিস্থিতিতে সমানভাবে যুঝতে পারলে সেই ব্যক্তি প্রকৃত রূপে জীবনযুদ্ধে জয়লাভ করে। তাই যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, মনোবল কখনো হারানো উচিত নয়। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আমি সুস্মিতা আজ আবার চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের আমার ছোট্ট একটা ব্লগ শুরু করলাম। তো দিনের শুরুটা হলো চা দিয়ে। তো চা খাওয়া হয়ে গেল, এবার রান্নাতে চলে যাই। তো আজকে শুক্লাকে বললাম অনেক দিন ধরে ফ্রাইড রাইস খেতে খুব ইচ্ছা করছে, আর ঋষিকেও একটু সারপ্রাইজ দেওয়া যেতে পারে, কারণ ঋষির খুব প্রিয় খাবার এটা। তাই ঘরেরই যা চাল আছে সেই চাল দিয়েই বললাম একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে দাও, আর এখানে টিফিনের জন্য লুচি আর আলুর চচ্চড়ি, এটাই বললাম করে দিতে। তো ও সেগুলোই করছে। ফ্রাইড রাইসটাও যেরকম ভালো করে সেরকমই চিলি চিকেনটাও খুব ভালো করে। কিন্তু চিলি চিকেনটার না ওই যেটা সোয়া সস বলে, সোয়া সসটা না, এটা লাইট সোয়া সস, ডার্ক নয়, তার জন্য এই কালারটা দেখো কেমন হয়ে গেল। আর আজকে ফ্রাইড রাইসে একটু ডিম দিতে বললাম একটু ডিম দাও না, মানে ভেজ করো না, একটু নন ভেজই করে দাও। তাও সেটাই করছি। চলো তাহলে কী কী করছে সবই তোমরা দেখো। চলো তাহলে দেখিয়ে দিই আজকে কি রান্না করে গেছে শুক্লা। তো এখানে আছে ফ্রাইড রাইস করানো হয়েছে আজকে একটু। এখন না শীতকালে ফ্রাইড রাইস খেতে সত্যি খুবই ভালো লাগে, অনেক রকমের সবজি থাকে না। এই যে ফ্রাইড রাইস করে দিয়েছে, এটা দুবেলা হয়ে যাবে। আর আছে হচ্ছে এখানে চিলি চিকেন। চিলি চিকেনের রঙটা এরকম হয়েছে কারণ হচ্ছে সোয়া সসটার জন্য। সোয়া সসটা না ডার্ক নয়, এটা লাইট সোয়া সস, ওই কারণে এরকম হয়েছে। রঙটা একদম বাজে লাগছে। ওয়েদারটা দেখো কেমন যেন একটা ধোয়া 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 ধোয়া, কিচ্ছু দেখা যায় না সন্ধেবেলার থেকে, একদম কিচ্ছু দেখা যায় না। এই যে কেমন হয়ে রয়েছে ওয়েদারটা, ভাল লাগে না। এই শীতকাল আসলো, এরকমই ওয়েদার থাকবে এবার থেকে। এগুলো কালকে কাঁচা হয়েছিল, এগুলো সন্ধেবেলা তুলে নিয়েছিলাম, এখানেই রেখে দিয়েছি। এখন একটুখানি রোদে দেব, একটু গরম করে নিয়ে তারপরে ভাজ ভাজ করে। বেলা 11টার পর থেকে যতক্ষণ সূর্য আকাশে থাকে ততক্ষণ আমার এই টেরেসে রোদে ভরে থাকে। তাই শীতকালে একটু গরম গরম ব্ল্যাঙ্কেটে শুতে ভালোই লাগে, তাই এটাকে এখানে দিয়ে রাখলাম। 4টের সময় নিয়ে ঘরে রেখে দেবো। শুক্লা চলে গেছে, তো রান্নাবান্না তো করে দিয়ে গেছে, এবার কিছু কাজ আছে সেগুলোকে করে নিই তারপরে। আর ঋষিও পড়তে গিয়েছিল, ও চলে এসছে। আজকে ও ফিজিক্স এক্সাম নিয়েছে, ওর প্রীতি আন্টি যাকে সায়েন্স পড়ে। তো মানডেতে আছে আসলে ওর এক্সাম আছে ফিজিক্স, তার জন্য। আসো এদিকে মামা, চুলটা ঠিক করো। সে গুড মর্নিং। গুড মর্নিং। ও বাবা, তো এখন খেলতে খেলতে যাবে? ঠিক আছে, একটু জল খেয়ে নাও। ঠান্ডা জল খাবে না গরম জল খাবে দেখে নাও। তা গরম জল খেলে বলো, আমি ফ্লাস্ক থেকে ঢেলে দিচ্ছি। তো চলো বাকি কাজগুলো আমি এখন করে নিই, তারপরে কি করবো না করবো। আবার বাড়িতে কাজ শুরু হবে, আর ভালো লাগবে না। তো ওই ঘরটা আর ওয়ার্ড্রপ করবো না, ও ঘরটাতে না ওয়ার্ড্রপ করবো না, দরকার পড়লে এমনি কিনে নেবো। কারণ এগুলোতে প্রচুর খরচ আর প্রচুর আরশোলা, সাংঘাতিক আরশোলা। এই ওপরে পুরো আরশোলা ভর্তি, পুরো এগুলোতে পুরো আরশোলা ভর্তি। তো ওই ঘরে আমি আর করবো না। এমনি তো ওই ঘরে ডিভানটা আছে, আমার বক্স খাটটা আছে, ওর মধ্যে ডিভানটা আছে, ডিভানে প্রচুর জিনিস ধরে। তো তাই ঠিক করেছি পরবর্তীকালে যদি দরকার পড়ে তো একটা ওয়ার্ড্রপ বানিয়ে নেবো, এরকম একটা বা 3টে দরজার ওয়ার্ড্রপ বানিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। কিন্তু এখন আর ওই ঘরটা একটু ছোটো, এই ঘরটা যেমন বড়, এটা মাস্টার বেডরুম, আর ওই ঘরটা একটু ছোটো। তো ওই ঘরটার মধ্যে ইচ্ছা আছে ওটা তো ওই একটা সিঙ্গেল বানিয়ে নেবো, আর সিঙ্গেল আলমারি একটা বানিয়ে নেবো, আর কিছু আর বেশি কিছু ওই ঘরে আর বাড়াবো না।
তো ওই ঘরে অনেক কিছু কাজ করা থাকে। কাজ মানে তোমার ওই ওদের আমার যে ড্যাম্প আছে না, ড্যাম্প ওই এসির ওই দরজার জানলাটা থেকে, এসির ওই জায়গাটা থেকে প্রচণ্ড ড্যাম্প পরে একদম ওই বলে না পাপড়ি খুলে এসেছিলো। তারপরে ওগুলো ওরা ভালো করে দেয়াল টিয়ালগুলো ঠিকঠাক করে সিমেন্ট বালিগুলো যেগুলো ছিল সেগুলোকে চটিয়ে, মানে আগে যখন কাজ হয়েছিল এইগুলো তখন ওরা করেছিল, যেগুলো চটিয়ে আবার ওর মধ্যে ফুটি ফুটি মেরে আরও সমস্ত কী সমস্ত ওদের ওগুলো জানি না, ওইগুলো করে রেখে গিয়েছিলো। তা ওই জায়গাটা আমি সেরকম দেখাইও না, কারণ ওই জায়গাটা একদম পুরো সিমেন্ট মারা, ওই জন্য ভালো লাগে না দেখাতে। তবে আজকে তোমাদের দেখাবো জিনিসটা কেমন, মানে জায়গাটা ওটা আবার ভাঙতে হবে, ভেঙে তারপরে বললো যে আবার নতুন করে করতে হবে, তারপর ওখানে আর কিছু করা যাবে না, ওখানে টাইলস বসাতে হবে। তাই ওই জায়গাটা টাইলস বসিয়ে নেবো আমরা। তো ওই কাজই শুরু হবে, তারপরে আবার ডিসেম্বরের মনে হয় মিডল থেকে ঘরে পেইন্ট শুরু হয়ে যাবে। এখন ওইটা বড় একটা সমস্যা যে কি রং কি করব কি না করব। একবার ভাবছি আমার বাড়িতে যে আমার ভাইয়ের ঘরে যে রংটা আছে, যেটা আমরা ভাইফোঁটার দিন দেখতে পেয়েছো তোমরা, ওই ল্যাভেন্ডার কালার, ওই কচুরিপানা ফুলের রংটা আমার ভাইয়ের ঘরটাতে আছে। ভাই তো ওয়ালপেপার লাগিয়ে দিয়েছে একটা দেয়ালে, আর এদিকটাতে কচি কলাপাতা কালারটা ঠিক করেছি, ওটাও লাগাতে পারি কারণ একটু ব্রাইটও লাগবে ঘরটা। এখন দেখা যাক, ওরা তো আসবে এশিয়ান পেইন্টস থেকে, ওরা এসে সিলেক্ট করিয়ে নেবে কি কি কালার করানো যাবে, বা ওরাই সাজেস্ট করবে কোন দেয়ালে কোনটা করলে ভালো হয়। তো চলো আগে তোমাদের ওটা দেখিনি, অনেক বাবা কত বড় 2 মিনিট 3 মিনিট হয়ে গেছে। তো চলো আমি ওই ঘরে তোমাদের দেখি। এই যে এই ঘরে তো এই আলমারিটা আছে, এটাতে তো হয়ে যাচ্ছে, স্টিলের আলমারি, এটাতে হয়ে যাচ্ছে এরকম মাপিরই একটা পরে এই দেয়ালটাতে, এই জায়গাটাতে একটা, এই জায়গাটাতে একটা দেয়ালের অবস্থা। এই জন্য এই দিকটা আমি কাউকে দেখাই না, এই জায়গাটা এরকম করে আছে বলে এই জায়গাটা আমি দেখাই, জায়গাটা মোটামুটি ঢেকেই রাখি চেয়ার ঠেয়ার দিয়ে। তো আর এই দিকটা তো আলনাটাই রয়েছে। আর এই যে এখান থেকে এসির জল পড়ে পড়ে, মানে এসি না, এসির এখানে সব ঠিক করা আছে, এই যে এখান থেকে সব জলগুলো পড়ে, বিশেষ করে এই জায়গাটা থেকে পড়ে জলটা, পড়ে এখনও ভিজে যাচ্ছে, এখনও ভেজা থাকে। এখন ওরা এখানে সেদিনকায় ওরা এসে সব চেক করলো, চেক করে দেখলো, বললো যে না এই দেয়ালটা কিচ্ছু করা যাবে না, এখানে চটিয়ে একমাত্র টাইলস বসানো যাবে এই দেয়ালটাতে, এই জায়গাটাতে এই হাফ মতো পুরো টাইলস বসিয়ে দেওয়া হবে। মিঙ্কু বলছে এই জায়গাটায় শুধু বসানো হবে, এই জায়গাটা বসলে কেমন লাগবে তোমরা বলো। তা আমি বললাম দেখো ওই দিক থেকে শুরু করে এই একদম বরাবর এই দিক পর্যন্ত দিয়ে দাও, তাহলে দেখতে একটু ভালো লাগবে দেয়ালটা। তো এই যে অবস্থা দেয়ালে। ঋষি এখন খেলতে যাচ্ছে, তো জলটা দিয়ে দিলাম, এই বোতলে করেই দিই জল, কারণ হাড়িয়ে ফাড়িয়ে রেখে আসে তো ফাটিয়ে ফেলে বোতল। টাটা টাটা, তাড়াতাড়ি চলে আসবে 1 o'clock-এর মধ্যে চলে যাবে। আমি এবার দাঁড়িয়ে থাকি, এই যে ও নিচে গেলে আমি দাঁড়িয়ে থাকি দেখার জন্য যে লিফটটা নিচে পর্যন্ত যায়, কারণ কতবার যে লিফটে আটকেছে না আমার প্রচণ্ড ভয় লাগে, অনেকবার 3-4 বার লিফটে আটকে গেছিল। এবার 0-তে নেমে গেছে, এবার আমি বন্ধ করে দেবো। তো চলো এবার দাদা কাজগুলো করে ফেলি। এই ক্রিমটা ইউজ করেছো খুব ভালো, যারা ইউজ করোনি তারা একবার এই ক্রিমটা ইউজ করে দেখো। অনেক ক্রিম আমরা মেখেছি, আমি মানে ল্যাকমে থেকে শুরু করে অনেক ভালো ভালো ব্র্যান্ডের ক্রিম আমি মেখেছি, কিন্তু এটা হচ্ছে বেস্ট, জয় হানি অ্যান্ড অ্যালমন্ড ক্রিম, দারুণ দারুণ। এটা একবার মেখে দেখো। আর মানে যাদের ড্রাই স্কিন না তাদের জন্য খুব ভালো, আমার যেমন ভেরি ড্রাই স্কিন, ওর জন্য আমার এটা প্রচণ্ড কাজে দেয় আমার। তো এটা যারা ইউজ করোনি তারা একবার না একবার হলেও ইউজ করো। এটা আমি লাস্ট ইয়ার কিনেছিলাম, দাঁড়াও দেখাচ্ছি খুলে। এই দেখো এতখানি আমার শেষও হয়ে গেছে, দেখো কতখানি আর কত বড়। এটা মনে হচ্ছে 500 গ্রাম, হ্যাঁ 500 গ্রামের, এটা 500 ml এর। তো দারুণ গন্ধ, আর যাদের ড্রাই স্কিন বললাম না তাদের জন্য বেস্ট ক্রিম। লাঞ্চ কমপ্লিট, এখন 2:30 বাজে, তো এখন একটু শোবো, আর অনেক কাছাকাছি রয়েছে আজকে। দেখো 3টে দড়ি মোটামুটি, 3টে দড়ি পুরো মোটামুটি কমপ্লিট, তো একটাই ফাঁকা আছে। তা একটা যদি চাদরটা আজকে মানে চাদরটা যদি আজকে কাচতাম তো ওইটা মানে ওইটা লেগে যেত। তো এখন এই যে একটা কমলা লেবু নিয়ে নিয়েছি, ঋষিকেও কমলা লেবু দিয়ে দিলাম, ও খাচ্ছে, আর আমি এখন এটা খাবো। খেতে খেতে একটু ভিডিও দেখবো, তারপরে কন্ট্রোভার্সি ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তাই কন্ট্রোভার্সি ভিডিও দেখবো। আর এখনকার যে টপিক সবাই জানো, ওই কন্ট্রোভার্সি নিয়েই আমি এখন দেখছি। একটা দুটো তো রয়েছেই কন্ট্রোভার্সি, তবে যেটা টপে আছে সেটাই আমি ফলো করি, আমি নাম বলছি না, সেটাই শুনছি আজকে অনেক দিন ধরেই। তো এখন ওটা দেখবো, মানে কতগুলো ভিডিও আছে সেগুলো দেখবো, যেমন ইপসিতাদি, রিম্পা, এদের মনীষা, এদের ভিডিওগুলো একটু দেখবো, আর এটা খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের মতো এইটুকু দেখাবে অন্য একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, এই টাটা।